স্বরচিত কবিতা আমি সেই মেয়ে। কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস, সেতারে ধ্রুব বাগচি। রামায়ণে আমাকে আগুনে প্রবেশ করে অগ্নি পরীক্ষা দিতে হলো, এমনকি পাতাল প্রবেশও। কই কোন পুরুষকে এরকম কোন পরীক্ষা দিতে হয়েছে কি? অন্তত আমি তো দেখিনি। আমি সেই মেয়ে, শুধু আমাদেরই সতী হতে হয়। স্বামীর চিতায় যাওয়াটাই আমাদের পুণ্য। কই কোন পুরুষের ক্ষেত্রে কি দেখেছেন এমন কিছু করতে? আমি সেই নারী, যার শিক্ষার অধিকার নিতে হয়েছে লড়ে। আমি সেই মেয়ে, বিধবা হতে হয়। পুরুষের ক্ষেত্রে এমন কিছু আছে কি? আমি সেই মেয়ে, যার বহু বিবাহে অধিকার নেই, কিন্তু পুরুষের বাধা নেই, বা এটা তাদের অধিকারেই পড়ে। আমি সেই মেয়ে দ্রৌপদী, যাকে বাজি ধরা যায়, আবার বাজিতে হেরে বৃদ্ধ থেকে শিশুদের সামনে নগ্ন করা যায়। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে চলার পথে অন্যায়ভাবে ছোঁয়া যায়। লজ্জায় ঘৃণায় সবকিছু দাঁত চেপে সহ্য করতে হয়। কিছু বলতে গেলেই শুনতে হয়, সত্যি কেন এখানে? আরে বাবা, নাটক না করে ওলাও বেড়ে যান। আমি সেই মেয়ে, রাস্তায় বেরোলেই গুচ্ছ গুচ্ছ লেলিহান চোখের সম্মুখীন হতে হয়, সঙ্গে তাদের নোংরা কথা আর কুইঙ্গিত। পড়াশোনা বা কাজের জন্য রাতে বাড়ির বাইরে গিয়ে যদি ধর্ষণের শিকার হতে হয়, মানুষের বক্তব্য রাতে কি কাজ থাকে? মানে আমি মেয়ে, তাই রাতে বেরোনোর অধিকার নেই। আমি সেই মেয়ে, বাড়িতে ভালো কিছু হলে সেটা সবার আগে বরাদ্দ পুরুষের, অবশিষ্ট থাকলে আমাদের। আমি সেই মেয়ে, পণ না দিলে বিয়ের পিঁড়ি আমাদের জন্য নয়। আমাদের কোনো পছন্দ অপছন্দ থাকতে নেই। সেই শুরু থেকেই নারীদের জন্য বরাদ্দ, বঞ্চনা, বঞ্চনা আর বঞ্চনা। তেমনি আছি অপমান, অপমান আর অপমান। হাসি পায় যখন দেখি দিকে দিকে দেবী মূর্তির আরাধনা চলছে। কষ্ট পাই যখন ভাবি ওইসব জঘন্য পুরুষরা কোনো না কোনো নারীর সন্তান।